ইন্দ্রাণী দাদা, আপনি কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন? I compose. রায়হান ভাই কি করবেন? কেউ তো আলোচনা করতেছে না। আলোচনা তো করতেছিলাম ভাই, যখনই দেখলো যে পুরা জায়গা মতো তখনই তো বিদায়। সে তো আসলে গেলে এখন তো আর কেউ আসলে নাই তো। ভাই সম্ভবত গুগলে ঘাটাঘাটি করতেছে, কিছু পাইলে তাইলে আবার হয়তো বা কোনো কাউন্টার দিতে পারে। আচ্ছা ভাই, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওনার কি পয়েন্টটা ছিল এই যে আবু হুরায়রা আপনি এখন সাহেব আসেন, লোক চলে গেল। কার? ওই যে আবু হুরায়রা। ও আবু হুরায়রা ভাই, আচ্ছা আচ্ছা। উনার কি পয়েন্ট নিয়ে? উনি তো দুই দিকেই কথা বললেন, আমি তো কনফিউজ হয়ে গেলাম। না, উনি লাস্টে একটা কথা বললো না, যে মুনকারে হাদিস এটা নাস্তিকদের একটা জাল। প্রথমে হ্যাঁ, হাদিস অস্বীকার করবে, পরে আস্তে আস্তে কোরআন অস্বীকার করবে, পরে নাস্তিক হয়ে যাবে। যেমন হ্যাঁ, নাস্তিক এটা তো মুফাসসির। উনি ঠিকই বলছে, কিন্তু উনি তো আবার প্রথম দিকে আবার ঠিক এটার বিপরীতে বলে। ওদের নিজেই তো মানে ওইটার পক্ষে ছিল, এমনই তো আমি বুঝলাম। আমিও সে মাঝখানে ছিলাম না, আমার বাচ্চা কাঁদতেছিল জন্য। আচ্ছা আচ্ছা। কিছু কিছু শুনছি, ম্যাক্সিমামই শুনছি, আলোচনা ভালোই হচ্ছিল। দেখেন আর কারোর সাথে কন্টিনিউ করবেন কিনা। রায়হান এখানে যে ভাই, একজন এখানে যে দাদা আছে ইন্দ্রাণী, সে তো অনেক লেখালেখি করে কিন্তু সে কথা বলতেছে না কেন? উনি তো কথা আমি বললে এতক্ষণ। তার তো তার তো অনেক অভিযোগ থাকার কথা। হ্যাঁ, আমি তো অভিযোগ তো আমার আছে, থাকবে না কেন? বলেন, একটা পয়েন্ট বলেন, একটা পয়েন্ট নিয়ে আলোচনা হোক। উম, আমি ভাই আসলে বাড়িতে আছি, সব জায়গাতে তো সব কথা বলা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি যে এখন নামাজ পড়তেছো, এখন ফজরের নামাজ হয়? কাজা পড়তেছে, সময় মতো তো উঠাই দিতে পারলেন না। না আসলে ওই যে বাচ্চা রাত্রে কান্নাকাটি করে তো, ওই আম্মা বাবা সবাই, ওই আম্মু ছিল, আম্মু ঠিক টাইম মতো ছিল, আমিও তখনই উঠছি। ফজরের লাস্ট উক্ত মনে হয় কেবল 5টা পর্যন্ত। আচ্ছা, আলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে তো মনে হয় কাজাই করতে হবে না? হ্যাঁ, সূর্য উঠে গেলে কাজা হয়ে যায়, মানে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের বক্তব্য থাকে। আপনি দেখবেন ওই যে নামাজের চিরস্থায়ী যে সময়সূচি আছে, মানে ওখানেই পাবেন, মানে ওখানে যে সময়গুলি লাস্ট সময় দেওয়া আছে, ওখানে দেখবেন যে সূর্য মানে উঠার আগ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি হলাম ফোন ফোন ডিভাইস দিয়ে কানেক্ট হচ্ছে, আমি ল্যাপটপটা অফ করে দিলাম। ঠিক আছে, জি, আমি ঠিক আছে। পরে মেসেঞ্জার দিয়ে আসতেছি। জি, ঠিক আছে। ভালো থাকবেন। নাস্তিকতা নিয়ে সংশয় ভাই, জি ভাই। কি খবর আপনার? আপনাকে তো এখন কলে পাওয়া যায় না। আমি তো বলে মনে না করেন হ্যাঁ, যে বলেন। দেশে দেশে আসার পর সে না একটু দূরত্ব হয়ে গেছে, কিন্তু আপনারা তো দেশে আছেন। আমি কই দেশে আছি? আমি কবে তো আবার দেশে গেলাম? আমি তো বাহিরে আছি। মেসেঞ্জারে আপনি এসে কোন দেশে পড়ছেন? আছেন? হ্যাঁ, না না না, মেসেঞ্জার আমি এই যে মাসের 25 তারিখে আমার ফ্লাইট। না, ওই যে ইন্দ্রাণী ভাইকে বলতে যে মেসেঞ্জারে কানেক্ট হয়েছে কিনা। কে 25 তারিখে কই চলে যাবেন আপনারা? আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি ও আচ্ছা আচ্ছা, আপনারা আর কি। আমি বাংলাদেশে আছি তো, মানে এই মাসে 25 তারিখে আমার ফ্লাইট।
বেস্ট অফ লাক, ভালোভাবে যান। ইন্দ্রাণী দাদা বললেন আপনার অনেকগুলো অভিযোগ, একটা অভিযোগ তোলেন, আপনি আমারে আর একটু দাদা আলোচনা করা বলছেন যাবে। কেন? আপনি আমারে দাদা আচ্ছা ভাই, বলছেন কেন? ওই যে সবাই যে দাদা দাদা বলতে বলতে আর ওই দাদা এসে অভ্যাস হয়ে গেছে। জি ভাই, ওই ভাই দাদা দাদা একই কথা। আপনি কি মনে করেন আমি হিন্দু? না না না, আমি এটা হিন্দু মনে করি না। এটা আপনি অনেকবারই এক্সপ্লেন করছেন যে আপনি হিন্দু না। এটা আপনার ছবির ব্যাপারটা অনেকবার বলছেন। এটা আমি মনে করি, আমি এমনি বলতেছি দাদা। আচ্ছা, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। আসলে ভাষা তো আসলে কোনো ধর্মের সাথে রিলেট করা যায় না, তাই না? ভাষা তো কি আছে, কিছু কিছু ক্যাচ ফ্রেজ আছে যেগুলো হচ্ছে একদম যায়। যেমন ধরেন কি বলবো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তারপরে যে ওম নমঃ শিবায়, এগুলা ধর্মের সাথে রিলেটেড করা যায়। যাই হোক, তো আপনারা লাস্ট নেম আননোন ভাই, ইনার ছবিতে কার যেন ছবি দেয়া, যে দাওয়াইজ বাংলার একজন বিজ্ঞানী ভাই ছিল, ওনার নাম কি ছিল, ওনার ছবির মতো লাগছে এটা। না না, উনি না। উনি আপনি যার কথা বলতেছেন উনি আরেকজন, উনি আরেকজন। এই তো চিনে ফেলছেন, চিনে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা, এভাবে তো ভাই আরে কমপ্লেন কইরা কোনো ইয়া নাই। সেই প্রথম জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে আমি রায়হান ভাইয়ের সাথে একটা ভালোভাবে একটা সুন্দর অর্গানাইজড বিতর্ক করতে চাইছিলাম, বুঝছেন? সেটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে একজন মডারেটর থাকবে, আর 2 জন আস্তিক থাকবে, আর আমাদের মধ্যে থেকে আমি থাকবো, আর একজন আমার সাথে আরেকজন নাস্তিক থাকবে। এই ব্যাপারে আপনার কি ধারণা? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, করা যায় তো। বিষয়টা কি? বিষয় উম, অনেক বিষয় তো আছে। তো ওই যে যেটা আপনারা সবার আগে ধরেন একদম মোরালিটি, ঠিক আছে, ইসলামের হুম মোরালিটি সবচেয়ে ভালো, নাস্তিকদের মোরালিটি সবচেয়ে খারাপ, হুম নাস্তিকের একদম ইনসেস্ট করে বেড়ায়, ঠিক আছে, এগুলো নিয়ে একটু কথা বলবো। হুম আর এটা তো আপনাদের খুবই স্ট্রং গ্রাউন্ড নাকি? হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এটা নিয়েই বললাম, অসুবিধা নেই। আচ্ছা, আপনি ওকে, যদি এটা নিয়ে আলোচনা করতে চান তাহলে পেটেন্ট জুয়েলারি থেকে লাইভ হয়, আপনি সেখানে যুক্ত হইতে পারেন। সেখানে এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। আপনি যদি বলেন যে না ডিবেট করবেন, তাহলে এই বিষয়ে আমাদের এই সাজ্জাদুল মাওলা আছে, উনি এই বিষয়ে ওনার সাথে আলোচনা করি, যদি উনি একদম রাজি হয় সাজ্জাদুল তাহলে মোল্লা আমরা ভাই তো একদম ইনসেস্টের উপরে একদম মানে পিএইচডি করা পিএইচডি। একদম, ঠিক আছে। একদম। আচ্ছা, কিন্তু মানে এখন তো এটা ধরেন কোন জায়গায় ইয়া হচ্ছে না, ব্রডকাস্ট হচ্ছে না, আই থিংক কেউ রেকর্ডও করতেছে না কিংবা। আচ্ছা, আপনারা কি ট্রুলি ট্রুলি মনে করেন যে কেউ যখন ধর্ম ত্যাগ করে সে যায় তার মা বাপের উপরে, মা বোনের উপরে ঝাঁপায় পড়ে, এরকম মনে করেন আপনারা? হ্যাঁ, আমি আমি এটা মনে করি, কারণ আমি এরকম কিছু প্রমাণ পাইছি। আমার আইডিতে অনেক নাস্তিক আছে, যাদের আপনার পোস্ট গুলা দেখলে আমি বুঝতে পারি যে তারা এই কাজগুলোই বেশি করে। মানে তারা কোনো ধর্ম কোনো মানে না। তারা আমার কাছে কিছু স্ক্রিনশট দেওয়া আছে পোস্টের। একটা আচ্ছা, লেখছে আপনার নিষিদ্ধ আপনার নিষিদ্ধ আপনার ভালোবাসা। আপনার কাছে যে হ্যাঁ পোস্ট যেগুলো আছে, সেই পোস্ট গুলা কি মানে ট্রুলি মনে করেন এগুলা ওই মানে যারা একদম ট্রুলি নাস্তিক এরা, মানে এমন হতে পারে না যে কোনো মুমিন আছে যে মুমিনের হুম। মনের মধ্যে এই ধরনের খায়েশ থাকে? আপনারা এই ধরনের কোনোদিন দেখেননি? তাহলে সে আর মুমিন হলো কিভাবে ভাই? আচ্ছা, এখন আপনাদের তো এটা একটা খুব সুন্দরী আছে, যে এখন আমি যদি বলি মুমিনের সংজ্ঞার মধ্যে কি এটা পড়ে যে সে না, ধর্মের মুমি বিপরীতে কাজ করবে, আচ্ছা, তখন সে ঠিক মুমিন আছে, হলো? আচ্ছা ভাই, আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কোন মুমিন যদি কোনো পাপাচার করে সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, সে আর বিশ্বাসী থাকে না? আরে এটার আপনার যে লেভেল আছে, এটা কি বলে, লেভেল এটা লেভেল লেভেল কোন লেভেলে গেলে পুরোপুরি ধরেন পুরোপুরি একটা একটা পুরোপুরি মুমিন কাফের হয় না। মাদ্রাসার হুজুর, তো একটা অবশ্যই মাদ্রাসার হ্যাঁ মুমিন, মাদ্রাসার হুম, হুজুর হ্যাঁ। যেমন ওই যে নাস্তিক মাসুদ। যে কোনো ধরেন একটা ব্যক্তি, যে কোনো একটা ব্যক্তি পাপ করতেই পারে, এবং সেই পাপের কারণে সে ধর্ষণ করতে পারে, সে খুন করতে পারে, সে অত্যাচারও করতে পারে, কিন্তু এইটার কারণে কি সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়? আহ, সে যদি আপনার কি বলে, যে আপনি যেভাবে বললেন যে খায়েশ আছে, ঠিক আছে, খায়েশ যদি থাকে থাকে খায়েশ সে না, তো না আমার না, মনে হয় খায়েশ না, আপনি ধরেন একটা মুমিনের খুব ইচ্ছা যে সে হলো তার ধরেন একটা নিজের বাসাতে ধরেন একটা 10-12 বছরের মেয়ে আছে,
কিংবা ধরেন 15 বছরের আছে, তার সাথে তার সেক্স করার খুব তাহলে ইচ্ছা আছে এবং সে একদিন ধরেন সে সামহাও করে ফেললো, এখন সে কি ইসলাম থেকে খারেজ হয়ে যায়? আর আমি যদি তো খারেজ সেটাই হয়ে বলতে যায় আপনি এই দলিলটা দিবেন, আপনি এই দলিলটা দিবেন। আমি তো সেটাই বলতে সে তাহলে মুমিন থাকলো কিভাবে? যার ভিতরে আপনি এরকম সেই একটা ইচ্ছা দলিল আছে দেন যে সে আর যেটা মুমিন হারাম নাই, হারাম কাজটা, সে তাহলে হারাম কাজটা শয়তানের করলো। কাজটা কি ভাই? একটা লোক হারাম কাজ করার পরও হারাম কাজ, ধরেন খুব বাজে হারাম কাজ করার পরে কিছু সে যে আর বিশ্বাসী থাকে না, সে যে ইসলাম শয়তানি থেকে করায়। খারিজ হয়ে যায়, সে যে আর মুমিন থাকে না, এই দলিলটা তো আপনি আমাকে দিবেন। এটা তো আপনি লজিক খাটাচ্ছেন। এটা ক্লিয়ার ভাবে আমি বলতে পারবো না যে পুরোপুরি ভাবে খারিজ হয়ে যায় কিনা, একবার পুরোপুরি ভাবে খারিজ হয়ে যায় কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় না যে যে একজন মুমিন পারফেক্ট ব্যক্তি আচ্ছা, সে আপনি কখনো আপনি ইসলামের হলো বিরুদ্ধে কোনো কাজ করবে না। মুশরিক, যে আপনি পুরোপুরি মুশরিক এবং কাফির এবং হচ্ছে এই যে মুনাফেক এবং হচ্ছে এই যে ফাসিক, এসবের মধ্যেকার তফাৎ বুঝেন? মুনাফিক বলতে যে ইসলামের নামদারি মুসলিম এটাকে মুনাফিক বলা যায়। না, না, যে উপর যা দিয়ে শুধু মুসলিম, তাও না, ভিতরে যা শুধু ভিতরে তাও না, ভিতরে ভিতরে তাও না, ইসলামের তাও না। বিরোধিতা করে। আপনি আপনি যদি কুফরি করেন আপনি যদি কুফরি করেন আপনি কাফির হয়ে যাবেন। ঠিক আছে? আপনি যদি হ্যাঁ, নিফাক করেন আপনি মুনাফিক হয়ে যাবেন। হ্যাঁ। আপনি যদি তো শিরক করেন নিফাক তো আপনি তাহলে নিফাক তো মুশরিক নিফাক হয়ে যাবেন। নিফাক এখন ওই তো নিফাক তো এখন ওগুলোকে আপনি বলে, যদি যেমন ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, আপনার হ্যাঁ, শরীয়তের বিধানগুলো মাইনে না আচ্ছা চলা। এখন হ্যাঁ, এখন যেই ব্যক্তি ধরেন একটা মিথ্যা কথা বলে ফেলছে, আপনি তারে মুনাফিক বলতেই পারেন। কিন্তু তার কি আর তওবা করার স্কোপ থাকবে না? হ্যাঁ, সে যদি আবার কি কাজ করে, আবার যদি একই কাজ করে আল্লাহ তো আবারও মাফ করবে। আল্লাহ মাফ করবে না? মুনাফিকের ব্যাপারে তো আল্লাহ তাআলাই ভালো জানে যে আসলে সে অন্তর থেকে কি তওবাটা সবার কাটছে ব্যাপারেই তো আল্লাহ নাকি। তাআলা ভালো জানে। সবার হ্যাঁ, ব্যাপারেই তো আল্লাহ তাআলা ভালো জানে। সে সে আপনার যদি ব্যাপারেও সে আল্লাহ যদি তাআলা হ্যাঁ ভালো অন্তর, জানে। সে যদি অন্তর থেকে অবশ্যই তওবা করে থাকে আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করবে। আল্লাহ অবশ্যই তাকে মাফ করবে। আল্লাহ কেন করবেন? আল্লাহ তো পরম দয়ালু। আল্লাহ তো মাফ হ্যাঁ, করবে। এবং আল্লাহ তো গুনাহকারীকে ভালোবাসেন। আল্লাহ তো বলছে যে তোমরা যদি পাপ না করতে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে আবার নতুন জাতি তৈরি করতাম, যারা আরো বেশি পাপ করতো, যারা আরো বেশি তওবা করতো। তাহলে যে আপনি একটু আগে বললেন যে কেউ কোন মুমিন যদি কোনো অজাচারে লিপ্ত হয়, ধর্ষণ করে, খুন করে, সে ব্যক্তি আর মুমিন থাকে না, সে কাফির হয়ে যায়। এটা আপনি কই পেলেন আমার একটু বলেন। তাহলে আপনি এই হাদিসের ব্যাখ্যা এখন আমাদের রায়হান ভাইয়ের দরকার, কারণ হাদিসের ব্যাখ্যা রায়হান ভাই খুব ভালো দিতে পারে এখন এই দলিলগুলো। রায়হান ভাইয়ের ব্যাখ্যা যেই জিনিসগুলা সেগুলা আমি শুনবো, সেগুলা আমার শুনতে অসুবিধা নাই। ঠিক আছে? কিন্তু আমি আপনি যেটা যে বুঝি, আপনি আমি যে যেটা হাদিসটা বুঝি, বললেন না, ওই যে আল্লাহ তাআলা আমি পাপ না করলে তোমাদেরকে আবার আমি কি বলে মাঝে এখানে মাঝে আমি এখানে তোমাদের শুনেন, কাছে এখানে আসবো। আপনি যদি ফুজুল বের করেন, এখানে যদি আপনি ফুজুল বের করেন আল্লাহ সবাই পাপ করতে কইছে, তা না। আমি এখান না। থেকে যেটা বুঝি যে আল্লাহ মানুষের ফিতরাত বুঝে। মানুষ যে হুম, পাপ করবেই, মানুষে যত ইয়া করুক, শয়তান আছেই তাকে পথভ্রষ্ট করার জন্য। তাকে হুম। পথভ্রষ্ট করবে। সে পাপাচারে সব লিপ্ত হবে, সব মাপ সব কাজ চাবে। তো ঠিক আছে? সব কাজ তো আর শয়তান করায় না, তাই না? নিজের মানুষের বিবেক থেকে জ্ঞান বুদ্ধি দ্বারাও কিছু পাপ করে ফেলায়। মানুষের সব বিবেক সব থেকেও করে। আমার কাছে তো সবই বিবেক শয়তানের থেকেই করে, সবই ইয়া থেকেই করে। কিন্তু আ একটা মুমিন ব্যক্তি তো শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে একটা মাদ্রাসাতে ধর্ষণ সে করে ফেলতে পারে। তার আ বা অন্য কোনো কেউ করে ইভেন যে কেউই করতে পারে। আপনার যদি শয়তানি সত্যি হয় তাহলে তো সে শয়তান তো যে কাউকেই আ এটা প্ররোচিত করতে পারে, তাই না? আদম যে আল্লাহর ১ম বান্দা, তারে যদি শয়তান প্ররোচিত করতে পারে, শয়তান আল্লাহর ডাইরেক্ট আদম হচ্ছে আল্লাহর ডাইরেক্ট অর্ডার যে তুমি ধ্যান করো, ত্যান করো, জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও, কিন্তু ওই বালছিড়া গাছের মধ্যে যায় ওই ফলটা খায়ও না। শয়তানের প্ররোচনায় পড়ে সে ফল খাইয়া ফেলাইলো। ঠিক আছে? আপনি বলতেছিলেন আদম তাহলে কাফির হয়ে গেছিল। না, আমি কিন্তু একবার পুরোপুরি ডাইরেক্ট কাফের বলি নাই। আমি কি বলছি এই কথা একবারও যে পুরোপুরি কাফের হয়ে যায়? আমি বলছি এর ভিতরে লেভেল আছে না? লেভেল আপনার যেটাই থাক, সে শুধু শিরক না করলে, ইভেন শিরকেরও তো মাপ আছে। কেউ যদি শিরক একটা করে ফেলায়, যেমন ধরেন রিয়া আছে, নাম আ লোক দেখানো অ ইবাদত, রিয়া। রিয়াও হ্যাঁ, একটা হ্যাঁ। ছোট শিরক। আর হুম। রিয়ার গুনাহও আল্লাহ মাফ করে দেব। যদি কেউ খালেজ দিলে মাপ চায়। তারপরে ধরেন আরো আছে। আরো কি সব শিরক আছে, ছোট শিরক আছে, বড় শিরক আছে, বড় কুফরি আছে। ঠিক আছে? শিরকে আসগর আছে, শিরকে আকবর আছে। এইসব অনেক কিছু আছে। এগুলা এখন একটা ব্যক্তি এখন করে ফেলতে এখন পারে। যে হ্যাঁ, যে কোনো তাই হ্যাঁ, না? আপনার কথা ঠিক আছে। আচ্ছা, যদি মানুষ কোনো হত্যা করা কুফরি না? মানুষ মানুষ হত্যা হুম, করা কুফরি না ভাই? মানে অকারণে। ভাই ভাই ইসলামে তো আবার সবকিছুই কি একটা কন্ডিশন আছে। অবস্থা! পুরা মনে হয় যেন ক্যাসেট ছাইড়া দিছে,
একটার পর একটা টপার টপ খালি ক্যাসেটে খালি আসতেছে খালি। আবার পৃষ্ঠা এক পৃষ্ঠা শেষ হইয়া বি চলে আসতেছে। মানে একটা শেষ হচ্ছে না। আচ্ছা, হযরত আদম আলাইহিসসালাম যে ভুলটা করছেন, শয়তানের সাথে হযরত আদম আলাইহিসসালামের পার্থক্যটা কি হইছে দেখেন। হযরত আদম আলাইহিসসালাম যে ভুলটা করছেন, তিনি সেই ভুলটাকে তিনি বুঝতে পারছেন এবং তিনি এটা যে অন্যায় হইছে, এটার জন্য আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। আর শয়তান আমি হলো আল্লাহর আপনি কাছে তো ক্ষমা। পুরা আপনি টপিকই ক্যাসেটটা একটু বন্ধ পাল্টাচ্ছেন। করেন। ক্যাসেটটা বন্ধ করেন। আপনি আপনার দয়া করে ক্যাসেটটা ক্যাসেটটা বন্ধ করেন আপনিই দাদা। বন্ধ করেন। ভাই দাদা ভাই ভাই ক্যাসেটটা ভাই বন্ধ ভাই করেন। আচ্ছা ইন্দ্রিল ভাই ভাই শুনেন, ভাই ক্যাসেট দেয়া হবে ইন্দ্রিল না। ভাই একটু মনোযোগ দিয়ে দাদা শুনুন। ক্যাসেটটা বন্ধ আমি করেন। তো মনোযোগ দিয়ে ওই শুনেন। পয়েন্টেই আছি। আমিও তো ওটাই অনেকগুলো বলতেছি। অনেকগুলো পয়েন্ট তুলছেন। একটা একটা করে শুনেন দাদা, প্লিজ শুনেন। এখন আরেকটা আবার দাবি কি আপনি করলেন যেটা এখানে? বলবেন ওইটা তো আমিই বললাম। না, আপনি যেটা বলছেন আমি তো ওইটাকে এক্সপ্লেইন করতেছি। আপনি তো এক্সপ্লেইন করেন নাই। আপনি তো শুধু ওই যে লেবেল মারা হচ্ছে পুরা ক্যাসেট চালায় যাচ্ছেন খালি। একই গান বাজতেছে বারবার। আমি তো ওইটা বাজাইতেছি না ভাই। আমি করতেছি এক্সপ্লেইন। আপনি আরেকটা দাবি করলেন, আল্লাহ বলতেছেন, তোমরা যদি অন্যায় না করতে তাহলে তোমাদেরকে পাপ ব্যতি না রেখে করতে। হ্যাঁ, ওইটাই পাপই তো অন্যায়। দাদা বুঝতে হবে দাদা। পাপ আর তোমরা অন্যায়ের মধ্যে তফাৎ। ও দাদা, পাপই অন্যায় করলে তো অন্যায়। পাপ হয় দাদা। আল্লাহর কথা অমান্য করাই হচ্ছে পাপ, অন্যায়। এখন কথা হচ্ছে এটা শুনেন। আপনার কাছে। এটা আমার কাছে না দাদা, আপনি তো আবার ইন্ডিয়ার বাংলা বুঝেন কম। বাংলা বুঝতে হবে। বাংলা ভালো আপনাকে করে কে বুঝেন। বলছে আমার বাসা ইন্ডিয়ায়? আমার বাসা ওই আপনার ইন্ডিয়াতে কথা কে শুনে বলছে? বোঝা যাচ্ছে আপনি বাংলা কম বুঝেন তো। আমি তো আরো অনেক কম বুঝি, কিন্তু ভাই আপনি তো একটু আপনার বেটার যদি বুঝি আমার আর পর কি। এরকম ভাবে মানে ব্লেম দেন, আমার এগুলা ভাই একদম ভালো লাগে না। না, ব্লেম দেব কেন? আপনি ইন্ডিয়ার হইলে তো আরো ভালো। খারাপ কি? আমি খারাপ কিছু বলছি? বাই দ্য ওয়ে, ধরে নিলাম আপনি বাংলাদেশী। সমস্যা নেই। হ্যাঁ, এখন শুনেন। হ্যাঁ, আল্লাহ বলেন। যেই কারণে, এটা তো আপনাকে জানতে হ্যাঁ, হবে, যেই কারণে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, আদমকে সৃষ্টি করছেন এবং পৃথিবীতে পাঠাইছেন, সেটার হুম। কারণটা ছিল পরীক্ষা করবেন। এখন আল্লাহর এই পরীক্ষা দিতে যেয়ে যদি আমাদের প্রত্যেকটা মানুষ রোবটের মতো আচরণ করা শুরু করে দিত, একেবারে মনে করেন হুবহু যেইভাবে ওইভাবেই কাজ কইরা ওইভাবে চলে যাবে, তাহলে তো এটা পরীক্ষা হতো না। মানুষ এখানে আসবে মানুষকে ভালো-মন্দ বিবেচনার আপনি জন্য। আপনি 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 আমার আপনি কথাটা আপনি শুনেন, আপনি না, কথাটা না, আপনি শুনেন। থামাতে এখানে আমি অবজেকশন দিচ্ছি তো। আপনি তো অবজেকশন তো পরে পুরাপুরি দিবেন। ইসলাম বিরোধী কথা বলে আপনি থাকলেন। না, অবজেকশন না, পরে আপনি একটু দিবেন। থামেন। এখানে আপনি আরো আপনি আরো কি ২ জন করে বলেন যে আছে মানুষের ফ্রি এইখানে। উইল আছে? শুনেন একটু আপনি। শেষ করতে আপনি দেন আপনি ইন্দ্রিল আগে ভাই, না, না, শুনেন। শেষ আপনি করতে তো দেন। ১ম এ আপনি আগে আপনার যে শুনেন। প্রেমিসের পারে যেই আপনি যে প্রেমিসের পারে যে আপনার আহারে! কথা দাঁড় করাচ্ছেন সে প্রেমিসই তো ভুল। আচ্ছা, আপনি এই হলেন একজন প্রেমিস গুলাই হিন্দু। ভুল। আপনি একজন হিন্দু হইয়া মানে ইসলামকে বেটার আপনি বুঝবেন না আমি বুঝবো? আপনি আমাকে ইসলাম নিয়ে যেকোনো জায়গা থেকে প্রশ্ন করেন। মানে যেকোনো আপনি সূরা, একজন যেকোনো হিন্দু, নামে আপনি ধরেন। একজন হিন্দু। ঠিক আছে? মানে ইসলামকে আপনি আমার চাইতে বেটার বুঝবেন না, আমি আপনার চাইতে বেটার বুঝবো। আপনি আপনার মতো এবার তো তাহলে আপনার এখন আমি চ্যালেঞ্জ দিলাম যে আপনি মানে যেই নামাজে যেটা পড়েন না কেন মানে যেকোনো এক্সাম আপনি নিলে আমি এখন পাস আপনি করব। ক্যাসেটটা বন্ধ করেন। জবাব আসতেছে তো। এজন্য আপনার আপনার যদি এখন আর সাহস সহ্য থাকে হচ্ছে না। এবার আমি অফেন্সিভ ভাবে আচ্ছা, বলবো। আচ্ছা, সেটা আপনার হচ্ছে সাথে যে কথা বলতে গেলে আমার সাহস লাগবে। আপনার আপ যদি এত বেশি টাইট থাকে, মানে হোয়াট তাহলে ইউ আপনি মিন বাই জিগান টাইট? হোয়াট ইউ মিন বাই কোন টাইট? মানে আপনার সাথে কথা বলতে আমার সাহস লাগবে? এটা আপনি আপনার কোথায়, সাহস কোথায় লাগবে শিখলেন? এটা আপনি সেটা কোথায় আপনাকে শিখলেন? আমি বলতেছি। একটা কিসের হিন্দু সাহস কি পুরোহিতের সেটা সাথে তো কথা বলতে আমি আমার সাহস লাগবে? আপনার সাথে তো আমি সেটাই বলতেছি যে আপনি এমন কোনো আমাকে আপনি হতে প্রশ্ন পারেন করে একটা এমন কিছু আচ্ছা পুরোহিত। জিগান ইন্টারনেট যেটার অ্যান্সার আমি দিতে ইন্টারনেট পারবো দাদা, না। আপনি তো প্রশ্নগুলি করলেন, এখন অ্যান্সার গুলো আসার সময় না, না, আপনি আপনি কেন আপনি এগুলি এখন এদের করতেছেন? অভ্যাসই। আপনাকে আপনি শূদ্রদের এখন আগে অভ্যাসই প্রমাণ একটা, এরা করবেন। অ্যানসার নিবে না। এরা আপনি শুধু এখন টপার-টপ প্রমাণ প্রশ্ন করবেন করে যে যাবে। না, না, আপনি একটু আগে আমাকে ব্লেম দিছেন। আপনি ৪-৫ বার বলছেন আমি নাকি সনাতনী। তাহলে আপনি আমাকে এমন কোন প্রশ্ন করেন যেই প্রশ্নটা দাদা অনেক একজন সনাতনী জেনারেল আছে, মুসলমানের। সনাতনী আছে, সাধারণ মুসলিম থেকে খুব ভালো জ্ঞান থাকে, হাদিস কোরআন এখন শাস্ত্র এখন সম্পর্কে অনেক এখন কি জ্ঞান তাহলে আছে, তাহলে ভাই অনেক তাহলে জ্ঞান কি রাখে এখন সাধারণ আচ্ছা মুসলিম থেকে। আমার থামেন, থেকে খুব থামেন, ভালো থামেন, ভালো থামেন, জ্ঞান আছে। থামেন। আচ্ছা থামেন, ঠিক আছে, থামেন। এই জন্য আপনাকে যে প্রশ্ন করে পরীক্ষা করতে হবে এমন তো কোনো কথা আমি নাই তাহলে দাদা। ওনার কথাগুলো এখন তাহলে শুনেন। আমি যেটা করব, আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন কাগজের পাড়ে নবী মোহাম্মদের নাম লিখবো। তারপরে লিখবো হচ্ছে এখনকার তারিখ। তারপরে আপনি এখন একটা কোড ওয়ার্ড আমাকে বলবেন। সেই কোড ওয়ার্ডটা আমি লিখবো। তারপরে আমার নুনুর মাথার ছবিটা পাঠাবো। এখন আপনি যদি কোন যে হিদু লোক নুনুর মাথাও কেটে বসে রয়েছে, তাহলে তাহলে আমার আর কিছু করার এটা করি। এটা এই অবান্তর আপনি অবান্তর চব্বিশ ঘন্টা অবান্তর কথা বাদ দিয়ে যে হ্যাঁ, টপিক সে না, সাহস টপিকে নাই। থাকেন।
ওই নুনুর আপনার মাথা যে সাহস নাই। ওই নুনুর আমি মাথা যে আমি আপনার না প্রমাণ করে শিবের আমরা দিছি। কিভাবে আমি বুঝবো দাদা? প্রমাণ করে দিছি। দাদা ওইটা যে আমি আপনার না প্রমাণ করে শিবের দিছি। শিবলিঙ্গের নুনুর মাথা ওইটা আমরা কিভাবে বুঝবো? ওই মাথাও তো শোনেন, কাটা। শিবের ও আমি দাদা আমি আমি খুব ভালো করে জানি। মানে সে আমি খুব আস্তে ভালো আস্তে করে যে জানি শিব আপনারা পুরাণে কি ঢুকবে, জন্যে বোঝা আপনি কি যাইতেছে। জন্য আমাকে এভাবে বলতেছেন। দাদা কারণ না আমি ঠিক আছে দাদা, আপনি তো আপনি হইতে পারেন নিজেও যে আপনি জানেন শিব আমি ভক্ত, কে। আপনি শিবেরটা দিয়ে কাপড়টা কাটছেন, সমস্যা নাই, একই তো কথা। ওটা ওটা কথা না, এটা তো আপনি যে তাসলিমা সাইদুল ভাই যে নাসরিনও তো কথাগুলো এরকম দুধ বলতেছেন, দেয় না ছবি দেয়, তো আমরা কি ভাববো? সে আমরা তো ওইটাই সেটা মনে দিয়ে করবো যে আমার কি আসে ওইখান যায়? থেকে কাট সেটা করে দিয়ে দিছেন আমার কি আপনি। আসে যায়? আপনার নুনুর মাথা থাকলে হ্যাঁ, তো দিবেন, নুনুর শুনেন, মাথা আছে শুনেন, আপনার। শুনেন। আপনারা আচ্ছা আপনারা তার সাথে কথা বলবেন যারা হ্যাঁ, এই এখন কি জিনিসগুলো জবাব অলরেডি নিবেন না জানে শুধু না। টপার টপ শুধু কোশ্চেন করে যাবেন? আপনি আগে প্রমাণ আপনি করবেন। তার সাথে আপনি কথা বলবেন যেকোনো ভাবে প্রমাণ যারা করবেন। আপনার টপার টপ কোশ্চেন করলে রিপ্লাই দিতে পারে না, তাদের সাথে কথা বলে মজা পাবেন। আপনি তো আমাদের সাথে কথা আপনি বলে মজা আপনি পাবেন না দাদা। আপনি আপনি আমাকে কি অ্যান্সার দিছেন সে তো আমি পেয়েই গেলাম। আপনি আপনার আপনি অ্যান্সার আপনি কি হচ্ছে না পাবেন? আপনি আপনার কাছে ব্যাটসম্যানের আপনি কি কিচ্ছু কথা। নাই। পাবেন? আপনি কি আচ্ছা পাবেন? ইন্দ্রানী ভাই, আপনার আপনি কাছে এখন কিছু নাই। অ্যান্সারই আপনি দেওয়া হয় আমারে নাই, আপনি উল্টা-পাল্টা ব্লেম দিচ্ছেন। আচ্ছা আনসারটা আমার আপনিই দেন আপনি আমার দাদা। ভাই যে আপনি আমার ভাই কাউন্টার যে দেওয়া হয় আউট অফ নাই। আমার ভাই নোহোয়্যার যে যায়। অ্যান্সার গুলো শুরু করছে সূরা বাকারা তাফসীরের মধ্যে আছে। আপনি কখনো পড়ালেখা জি, জি। করছেন? আপনি আউট অফ নোহোয়্যার কোন যে ইউনিভার্সিটি থেকে আ আ লেখাপড়া করেন? ইসলামিক ইউনিভার্সিটি থেকে আপনি? আপনার যেখান থেকেই করি না কেন, কিন্তু আপনি হ্যাঁ। যে আগে ব্লেমটা দিছেন সেটা বলেন। আচ্ছা আপনি আপনি আমি একটা জিনিস বলি। আপনি তো অনেক সেটা জানেন আপনার দাদা। তাহলে জবাবটা আপনিই দেন। প্রশ্নটা যেহেতু আপনি করছেন জবাবটা আমি নিশ্চয়ই জবাব আপনিই কেন দিবেন। দিব? আমার কাছে দেন না? যেসব ননসেন্স জবাব লাগছে ও সেগুলোর অ্যান্সার তো দেওয়ার আচ্ছা। আমি মালিক। ঠিক তাহলে আছে? মানে এখন আপনার শুধুমাত্র যেটা করবেন ক্যাসেটটাকে ননসেন্স মনে হচ্ছে না। ননসেন্স মনে হচ্ছে না শুধুমাত্র জবাবটাকে, রাইট? জবাব আপনি কি দিছেন? জবাব আপনি আমারে আচ্ছা দিছেন আপনিই আমি বলেন নাকি আমি শোনান? জবাব কি দিছি? বলেন তো একবার রিপিট করেন তো। আপনি যেই জবাব দেয়া শুরু একবার রিপিট করছিলেন যে করেন না আপনার দাদা। একটাবার রিপিট আপনি করেন। যেটা আমি কি জবাব দিছি আচ্ছা রিপিট রিপিটই করেন। করতেছে। আচ্ছা বলেন। আমি আমি হ্যাঁ। আমি বলি আসলে আপনাদের সাথে এইভাবে মেসেঞ্জার কলে কথা বলে লাভ নাই। আপনি যেটা বলা শুরু আচ্ছা আপনার করছিলেন যে সাথে আল্লাহ কথা বললে দুনিয়াতে আমাদের লাভ মানুষকে হবে, পাঠাচ্ছেন, আমাদের লাভ হচ্ছে? আপনার সাথে কথা বললে মানুষকে আমাদের খুব লাভ হয়ে যাচ্ছে? মানুষকে দুনিয়াতে দাদা? পাঠাইছে হলো পরীক্ষা করার জন্যে মানুষকে বিবেক বিবেচনা দিয়ে পাঠাইছে। আমি এখানেই অবজেকশনটা দিছিলাম যে হ্যাঁ না, বলেন, বলেন। মানুষের সবকিছু প্রি-ডিটারমাইন্ড। ও ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এই সবকিছু এ প্রি-ডিটারমাইন্ড। এটা তো হচ্ছে আপনার হিন্দুদের আপনার কি বলে? হিন্দুদের বিশ্বাস এটা। এটা তো সনাতনীদের বিশ্বাস। দাদা সূরা তাকবীরের এইবার তো ২৯ পুরা নাম্বার ধরা আয়াত ভাই। খাইলেন। সূরা তাকদীর তাকবীরের ২৯ নাম্বার আয়াত শুনেন, ভাই। তাকদীরের আলোচনা কইরা তো অন্তত আমার সাথে আপনি পার পাবেন না। তাকদীরের আলোচনা করবেন ও আপনি? আপনি আর আপনি একটু আগে আপনি আলোচনা দলিল করতে নিয়ে আসে আপনি চাচ্ছিলেন পারবেন ম্যান না। মেড আপনি আপনি দলিল নিয়ে আসে পারবেন না। আরে আপনি ভাই দলিল নিয়ে আসে দলিল আপনার পারবেন কাছে না। কয়টা আছে? আপনার মতো হিন্দুর কাছে আপনি কয়টা নিয়ে দলিল আসেন। থাকবে আমরা আপনি জানি নিয়ে না। আসেন। এই আপনি আমি তো আপনি জানি। ওই আপনি আমার আপনাদের ওই সাথে নাজমুস আলোচনা সাকিব ওই করবেন? কথা কইছিল। মানে আজ তাকদীরের থেকে কোশ্চেন নিয়ে ৮ মাস আলোচনা আগে করবেন আপনি? আজ থেকে ৮ মাস আগে হুম। যখন ওই বগুড়ার ওইসব নাজমুস ভুইলা সাকিবের যান। সাথে আমি কথা ওইসব ভুলে বলছিলাম, যান। ঠিক আছে? ওই ওইসব ভুলে সালিম যান। ওরা যখন আমাকে এভাবে বলছিল, হ্যাঁ, এখন হ্যাঁ। তারপরে আমি এমন হইছি। আচ্ছা ওগুলো ভুলে আপনি যান, ওগুলো ভুলে যান। তেরে না পেঁচাইয়া আপনি কি কোন আলোচনা করতে ইচ্ছুক আমি সুন্দরভাবে? আলোচনা করতে ইচ্ছুক সেটা হচ্ছে যে উনি যে এখন যে বলল সেটার দলিল দিবে। ঠিক আছে? আপনি একদম দলিল দিবেন অ্যাকসেপ্টেবল প্রি দলিল। ডিটারমাইন্ড এটা দলিল দিবেন আপনি। এখন দলিল দেন। আমি দলিল দিছি দেন, সূরা তাকবীরের দলিল ২৯ দেন। নাম্বার আয়াত। হ্যাঁ, পড়েন এখানে সূরা আনেন। তাকবীরের ২৯ নাম্বার আয়াত। হ্যাঁ, আনেন আপনি পড়েন বের আপনি। করেন, আপনি বের পইড়া করেন। শুনেন, আমি তো বললাম পইড়া শুনান। যে অতএব কারণ আপনার অতএব আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তো তোমরা আর আমাদের ইসলাম চলে না, তাই না? আপনার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তো আর হ্যাঁ, সূরা চলে না, তাই না ভাই? আপনার আন্ডারস্ট্যান্ডিং এ চলে। না আমারটা দিয়ে আপনার চলবে কেন? আন্ডারস্ট্যান্ডিং এ চলে। আমাদের ইসলাম ধর্মে যেভাবে আমাদেরকে এই দলিল আন্ডারস্ট্যান্ডিং দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনি দলিলটা জানানো দেন। হইছে সেইভাবে চলে। সেইভাবে চলে। লাস্ট হ্যাঁ। আনন্দ ভাই আপনি দলিলটা দেন। আচ্ছা, দলিলটা দেন। আমি তো আর আপনার বাপ না। আমাকে আর নাম জানার দরকার কি? নাম তো না জানলেও চলবে। তাই না? আমি তো আর আপনার বাবা আমি লাগি তো না ভাইজান। আপনি আমি তো এই তো দেখছেন? তো কি দেখবে? দেখছেন? কি দেখবে? আপনার মানে দেখার কি লাভ আছে? হচ্ছে লাস্ট নম আননোন। আমি লাস্ট নম আননোন বলে আচ্ছা আপনাকে কল আমি তো করছি। বলছি আমি তো আপনার এখানে পিতা আপনি না। আমার আমি তো আবার আপনার বাপ পিতা না। পর্যন্ত গেলেন কেন? আপনি আমার নাম পর্যন্ত যাওয়ার প্রয়োজন মনে করছেন কেন? আমি কি আমি আপনার কখন পিতা? বললাম আপনার নাম জানতে হবে? তা আপনি আমাকে ওইভাবে আমি বলছেন কেন? কখন বলছি? ওইভাবে বলছেন আমি কেন? বলছি যে আপনি হ্যাঁ? দলিলটা দেন। তা আপনি আমি তো দলিল আপনার দেন না বার্থ কেন? সার্টিফিকেট চাই নাই। আপনি দলিলটা দেন। আমি দলিল দিলাম তো সূরা তাকবীরের দেন। ২৯ নাম্বার আয়াত। আপনি কি বুঝছেন পইড়া বুঝাই দেন। তাহলেই আমি হয়ে যায়। যেখানে বুঝছি যে ওখানে তো কাজকর্ম দূরের কথা, কাজ করার যে ইচ্ছা সে ইচ্ছাটাও আমার না। হ্যাঁ, ইচ্ছাটা আগে অবশ্যই, উপর থেকে অবশ্যই পাস ইচ্ছাটা আমার হইতে না। হবে। তো কি হইছে? ইচ্ছাটা হ্যাঁ, আমার না। তো তাইলে কি হইছে? তাহলে আবার কি? কি হইছে? তাহলে আবার কি? মানে আপনি ইচ্ছা হ্যাঁ, এবার করলে কি কোন আপনি আপনি কোন। ইচ্ছা করলে কি এই যে আপনি এতগুলো এই যে সাপ, কচ্ছপ, বিচ্ছু হাতের মধ্যে লাগায় রাখছেন ছবিতে। চাইলে কি এগুলা কি আপনি অরিজিনালি এগুলো আপনি পারবেন? সৃষ্টি করতে পারবেন এগুলো? মাথার উপরে কি জানি আবার একটা মানে সূর্যের মতো
আবার হাতের আমি কি মধ্যে কি কখনো জানি বলছি লাগানো, আমি কি এগুলো কখনো পারবেন? বলছি আপনি চাইলে আমি কি পারবেন? কখনো আপনি বলছি এটা আপনি চাই পারবো হ্যাঁ আপনি এই চাইলে আপনি পারবেন আপনি কি এগুলো? ইচ্ছা করলে পারবেন এখন এখন আপনি কি ইচ্ছা করলে পারবেন এখন মৃত্যুবরণ করে শেখ হাসিনা ঘরে জন্ম নিতে বা মোদির ঘরে জন্ম নিতে? আপনি আচ্ছা, যেটা বলতেছেন সেটা আপনিও পারবেন না। আপনি যেটা তো বলতেছেন সেটা সেটা এটাই তো যে দাবি করছে এটা, এখানে তো ওই আয়াতে যে কি বলা দাবি হয়েছে করছে তো সেও পারে না। আপনি তো ওই আপনার আয়াতে দাবি তো এটাই বলা করতেছেন, হয়েছে আমরা তো তোমরা ইচ্ছা করতে যৌক্তিকতার পারো বাইরে না যাই। যে আমি না ইচ্ছা করি। তা আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমরা ইচ্ছা করবো কি? আমরা কি পারবো এক জায়গায় এখানে এখন হ্যাঁ, মৃত্যুবরণ করে তো আরেক জায়গায় আপনি জন্ম নিতে? আপনি আপনার কথা অনুযায়ী আপনার কথা অনুযায়ী আপনার কথা অনুযায়ী যে ধরেন এই যে আমার সামনে হলো এখন একটা ধরেন পাখি আছে, আমি সেই পাখিরে গুলিও করতে পারবো না আপনার কথা অনুযায়ী, কিন্তু আমি পারবো। না কিন্তু না না আপনার আল্লাহ যেটা বলেছে যেটা যে আল্লাহ এটি না না পারলে আপনি পারবে না। আপনি ইচ্ছা তার করে মানে এটাও পারবেন না। আপ- আপনি ইচ্ছাকৃত এটাও আমি পারবো পারবেন না। আমি আপনি পারবো আমি পারবেন না, পারবো পারবেন না। ধরেন আপনি যখনই আপনি পাখিটাকে গুলি করতে যাইবেন, তখনই একটা হ্যাঁ। কাউয়া আপনার মুখের মধ্যে ফটাৎ করে হাইগা দিব। আপনি কিন্তু ওইখানে টার্গেট মিস করে দিবেন আপনি। আপনি পারবেন না। অনেক ভাই কিছুই ভাই ঘটতে শুনেন, পারে। প্রবাবিলিটি ভাই শুনেন, ভাই প্রবাবিলিটি এই জগতে লাস্ট নন প্রবাবিলিটি আননোন অনেক ভাই, কিছুই থাকতে পারে। আবার মনে লাস্ট করেন নন আননোন ভাই ভাই, শুনেন, আমি তো আপনার বাবা না এগুলা ভাই। বলে আমি তো আপনার এগুলা পিতা না। বলে আপনি শুনেন, আমার যুক্তিকে খণ্ডন করবেন। আপনি আমার নামকে না, আমার যুক্তিকে খণ্ডন করবেন। আমি কি আমি আপনার নামকে আপনার খণ্ডন করছি? নামকেও খণ্ডন করতে যাচ্ছি না। আপনার নাম যদি হ্যাঁ। কুত্তার গু হয় তাতেও আমার কিছু যায় আপনি আসে যে না। শুয়োরের আপনি শুয়োরের কুত্তার গু নাম শুয়োরের করবেন, আপনারটা যদি শুয়োরের পাছা আপনি হয় তাও যদি তো আমারও কিছু কুত্তার গু যায় আসে না, তাই না ভাই? আপনার যদি আমার কিছু যায় কুত্তার আসে গু না। নাম হয় সেটাও এখন আমি মনে আপনার করেন কুত্তার গু আপনি বলেই মুখটা ডাকবো। খুইলা হা ঠিক আছে? কইরা বন্দুক মনে করেন পুরা টার্গেট করছেন একটা পাখিকে আপনি শুট করবেন। আহ, সাথে, সাথে কাউ ঠিক একটা আছে, হাইগা দিল আপনার মুখের ভিতর ঢুকে গেল। আপনার পুরা টার্গেট মিস হয়ে গেল। আপনি কিন্তু আর শোনেন শোনেন শুটটা ওইসব করলে কিন্তু এগুলা পাখিটা মরবে বলে না। এগুলা ভাই, বলে এসব এগুলা প্রবাবিলিটি, বলে এসব আপনার বেশি বুঝতে দিন হবে। হবে না। আপনার এইসব তো এসব জ্ঞান নাই তো। প্রবাবিলিটি পসিবিলিটি আপনার তো এসব কোনটা জ্ঞান কি নাই তো এটা ভাই। খুব ভালো করেই জানি। দাদা, আপনার কি জ্ঞান এসব আছে না জ্ঞান আছে অর্জন করে কিসের আসেন। অ্যান্সার দিচ্ছেন? আমি আরো তো আছে তো। আমি তো আপনাকে তো তিন আরো চারটা আছে তো। জিনিস বলছি, মনে করেন আপনি একটার দেখেন অ্যান্সার বন্দুক দিচ্ছেন। ইন্দ্রাণী তাক ভাই করছেন, শুট করবেন। দেখেন আপনাকে আপনি এর যে মধ্যে আপনি একটা যে এসা শিবলিঙ্গ আপনি দিয়ে যে আপনার ঘোষণা করলেন শুনেন মাথার শুনেন মধ্যে মারলো এক শুনেন বাড়ি। শুনেন আপনি আর পারবেন না। আপনারা আপনারা যেটা বুঝছেন? করেন তো সেটা এগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে। আপনারা আপনারা কোন চুনাহাগারের সামনে থেকে নিয়ে এই আসেন, যে দেখেন, এই তার যে সাথে গালাগালি শুরু কথাবার্তা হয়ে গেছে, বলেন, দেখছেন? তার সাথে আপনি কি বলছেন? গালাগালি শুরু হয়ে গেছে আপনি অলরেডি। কি বলছেন? আপনি আমি সবার কি আগে বলছি? এই যে আমি কি আপনাকে লেভেলের মানে প্রবাবিলিটি দেখাইছি, মানে আমার প্রবাবিলিটি। আমার খুব ইয়া লাগে ভাই, হ্যাঁ। আপনি না কিসের আপনি 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 প্রথমে গ্রুপে আমার গ্রুপে বাপে যায় গেছেন। আপনার পিতাকে খুঁজে বেড়াইবেন। আপনি এই আপনি কথাটাই বলছি আপনি আরকি। খুঁজে গেছেন আমি তো আর আপনার পিতা এগুলা না, তাই না? এগুলাতে এই I'm not your father, এই man. জিনিস 6 মাস আগে I'm not your ডাস্টবিনে daddy. ফেলে দিছি। এই জিনিস নবী মুহাম্মদের খানই সহ তো 6 মাস আগে ডাস্টবিনের ডাস্টবিনে জিনিস। ফেলে দিছি। খানই ঠিক তো আছে? আপনি 6 ডাস্টবিনের মাস আগে জিনিস। ফেলে দিছি। এগুলো আবার বুঝছেন? ফেলে দিবেন 6 কেন? মাস আপনারা আগে তো ফেলে খানই দিছি। তো ডাস্টবিনের কারণ জিনিস। কি? কারণ আপনারা আমি মালই যখন হচ্ছেন দেখছি ডাস্টবিনের মাল। আপনারা যখন আপনারা মালই দেখছি হচ্ছেন যে ডাস্টবিনের। এরা শূদ্র। এরকম, আপনারা যখন এরকম আমি যখন এই জানছি শূদ্রদের না আছে তখন কোনো মূল্য, আপনাদের সাথে না আছে কথা কিছু। বলার সময় বুঝছেন? এবং আপনাদের নামগুলো যে এগুলা কতটুকু দিয়ে মানে কিচ্ছু হইতেছে নিন্দাসূচক না। নাম, নিন্দাসূচক নাম ঠিক আপনাদের আছে? শূদ্রদের। আপনাদের সাথে যে আসলে আচ্ছা, কথা বলি এটাই অনেক বেশি। আমার আচ্ছা, নামের আপনি কি আমার শেষের সাথে আমার লাইভে কথা নামের বলবেন? অর্থ যদি বলতে পারেন, আমার আপনার নামের নামের অর্থ অর্থ দিয়ে আমার যদি কি বলতে হইব? পারেন, এই যে আপনার এইটাই তো নামের অর্থ কথা। দিয়ে কি হবে? একে তো অশিক্ষিত, আপনার একে তো এই যে অশিক্ষিত। আপনার ঠিক ছবিতে যা আছে? দেখতেছি চন্দ্র, একদম সূর্য খামার আরো থেকে উঠে কি, আসে। কি মানে ঠিক আছে? উল্টা-পাল্টা হ্যাঁ? শিবলিঙ্গ টিঙ্গ লিয়া দাঁড়ায় আছেন। এটাই তো এনাফ। আর কিছু লাগবে? আপনার নাম এটা না। এটা 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 আপনার এটা নাম এটা না। যদি আপনি আপনি জানতেন, এটা শুনেন, যদি আপনার আপনি নাম জানা তো আমাকে জানতেন, দরকার নাই। দাদা, আপনার নাম জানা কি আপনার দরকার আছে আমার? আপনার নাম মানে জানার ইন্দ্রাণী ভাই দরকার আপনি নাই। যেভাবে হ্যাঁ, বলতেছেন যেন আপনি সবকিছু জানেন। কিন্তু এখন আপনি আপনার নামের ভাই অর্থ জানেন ভাই না মাগার ভাই আপনি আমার আমি নাম আমি জানবেন না। বলি নাই, সারা আমি জীবন বলি আপনার নাই। কাছে আননোনই হয়ে থাকবে। আপনি কিন্তু আমার নাম জানবেন না। আর আপনার নাম গুগলে যাতা দিলেই শত, শত হাজার, হাজার বাইরেই যাবে। এটা কোনো ব্যাপারই না দাদা। বার এটা করেন, আপনি বার করেন। দেখি বের এটা করেন, কোনো বের ব্যাপারই করেন, না। বের করেন। ইন্দোনেশিয়ান হোয়াট দ্য মিনিং কোন অফ ইন্দোনেশিয়ান। চুনাহাগা খামার থেকে কোন উঠে হয়তো আসা লোক গোবর, আপনি বার চনা করেন। টনা বাইরেও আসতে পারে। হইতে পারে, গোবর, চনা যেগুলা খান আপনারা। এগুলা বের হয়ে আসতে পারে। বলা তো যায় না। একটা কিছু তো হবে। একটা কিছু তো ওইদিকে হবে। ওইদিকে এটা চাইটা খেয়ে ওইদিকে ফেলান, বুখারি চাইটা খেয়ে ফেলান। 233, ওইদিকে এই বুখারি 33 এই যে মুমিনগুলা উটের মুত খায়। এটা চাইটা খেয়ে ফেলান। আচ্ছা 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 সমকামীর ইন্দ্রাণী পিছনে ভাই ফেলে থুটা চাইটা খেয়ে ম্যাচ ফেলান। হচ্ছে আবার আবার দাদা, আবার টাইগার আবার ভাই কি আবার মজা হচ্ছে কি যে রহমাতুল্লিল আলামিন, ঠিক আছে, হুম। খালেদুল তো ইন্দ্রাণী মুরসালিন, ভাই সেই আপনার ব্যক্তির মা বাপের কি? বাবা ইন্দ্রাণী ভাই জাহান্নামে। তা সেই আপনার বাবার ব্যক্তির মা কি? বাবা ইন্দ্রাণী জাহান্নামে। ভাই তা আপনার বাবার কি? ইন্দ্রাণী ভাই আপনাকে আপনি ইন্দ্রাণী থাকবেন ভাই শিবলিঙ্গ লইয়া। আপনি অনেক শিবলিঙ্গ ভালো পাছায় দিয়ে বসে হাসতে থাকেন দাদা। করতে করতে ঠিক শিবলিঙ্গ আছে, পাছায় ভরে বসে থাকেন। হাসতেছে। ওইটাতে আমার কিছুই ওইটা যায় দিয়ে আসে না, পূজা কারণ করেন, রোহিঙ্গার সাথে আমি ওইটা খারাপ পূজা সম্পর্ক। মারেন, দুধ ঢালেন, ঠিক হ্যাঁ? আছে, আপনাদের ওই যে আমি গরু মায়ের আমি দুধ ওটা দুধ ভাবছি ঢালেন। কি, আমি আপনাদের গরু মাতা শুনেন, আছে না? গরু আমি মাতার যে দুধ ঢালেন। হ্যাঁ
ওইটাই ভালো। আমি আপনাদের জন্য আমি এই যেটা করবো আপনি যেটা ইসলাম ধর্মের কোনো বলতেছেন দরকার নেই। ওইটা ঠিক আহ আপনাকে দেওয়া হবে। আচ্ছা মানে কোন বুঝছেন ইন্দ্রাণী ভাই? ভাই, আপনি যে কোন চুলটা ইন্দ্রাণী ভাই আপনি দিবেন আলোচনা করতে এটা খুব পারবেন না। ভালোভাবে জানা ইন্দ্রাণী ভাই আছে। আপনাকে আলোচনা করতে গেলে শুধু আপনি এরকম আপনার মধ্যে বহুত শুনেন বিভ্রান্ত শুনেন বানাইছেন। আপনাদের আমি উস্তাদরা আমি বহুত আপনাদের ইকচুল দেওয়ার সাথে চেষ্টা করছে আমারে। আমাকে এসব হুমকি দিয়ে কোনো লাভ নাই। আপনাদের এরকম আপনারা মনে করেন হুমকি দিন এরকম হুমকি দুমকি আমাকে দিয়ে লাভ নাই। আপনাদের ইন্দ্রাণী উস্তাদরা ভাই, বহুত চেষ্টা করছে। ইন্দ্রাণী ভাই বাদ দেন। কাইসা ভাই চলে গেছে চলে থাক। গেছে, হ্যাঁ। এর লগে এখন আর আলোচনা হইব না। হ্যাঁ আলোচনা নষ্ট করে ফেলাইছে। শুনেন ভাই, যখনই এদেরকে যখনই রিপ্লাই দেওয়া হয়, জবাব দেওয়া হয়, তখনই এরা আর কথা হুম। বলতে দিবে না। লাইভেও করে এগুলো, গ্রুপ কলেও করে এগুলো। এরা হচ্ছে এই ওই তো ওই মানে যে চরিত্রের সেটাই তো বৈচিত্র্য। বললাম যে আপনি আলোচনা করলেন, শুনতেই চাইল না। কথার মধ্যে একটা হাত দিয়ে ফেলাইছে। ও কিন্তু কান্না করে দেওয়ার মতো অবস্থা, খেয়াল করছেন? তো আমার সাথে তর্কেও পচাইছে পারবে আপনি। না। কোনটা আপনার দিয়ে? ওই যুক্তিটা ভাই খুব ভালো লাগছে আমার কাছে। ওই যে কাওয়ার গো। কভার উনি একবার তো দারুণ পারে নাই। হয়েছে এটা। না অবশ্যই এটা টার্গেট, কত কারণে টার্গেট মিস হইতে পারে। মাছি বসছে মনে করেন নাকের মধ্যে হ্যাঁ, হঠাৎ করে বা চোখের পাতায়। এক পলক লাগে খালি টার্গেট মিস হইতে। এর বললেই হবে। এরকম তো অনেক অনেক ঘটনা তো, হ্যাঁ এরকম তো অনেক ঘটনা দেখা যায়। বাস্তবে এরকম অনেক ঘটনা নিজের সাথে ঘটে যায়। যে আমি এটা ইচ্ছা করতে কিন্তু পত্রিকা হয় নাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। কাইজুল ভাই দেখেন যে একটু কাছে ঘুমায়া ওমর গেছে। তো আজকে কি আলোচনা থাক নাকি? ও কিন্তু আগে থেকেই ওই যে আপনার লাস্ট নেম আননোন বলতেছিল, কারণ আমাকে খেপানোর জন্য, বুঝছেন? তা আমার খুব ভালো করে জানে। আপনার আপনাকে চিন্তা না। তবে বুঝি দেখে আমি আবার মেনশন দিতে আপনার লাইভে তো কয়েকবার মেনশন